দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদ পতনের পর সিরিয়ার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ আল বশিরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বশির জানিয়েছেন তিনি 1 মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মানবিক বিবেচনায় আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন রাশিয়া। ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া সবসময় সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল এবং জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ার ভূখণ্ড দখলের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তারা অভিযোগ করেছে ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন উপেক্ষা করেছে। সৌদি আরব ইসরায়েলের এই ভূমি দখলের ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি আরব ভূখণ্ডের অংশ এবং ইসরায়েল এ ধরনের কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।